ভারতের মাটিতে পরপর নাশকতার ঘটনা ঘটিয়ে পাকিস্তান সরকার এবং সেনার নিরাপদ আশ্রয়ে চলে যায় লস্কর-ই তৈয়বা, জৈশ-ই-মোহাম্মদ সহ একাধিক নিষিদ্ধ জিহাদি সংগঠনের সদস্যরা। তাদের বিরুদ্ধে বহু প্রমাণ ভারতের তরফে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হলেও কিন্তু পাকিস্তান বারবারই তাদের দেশের মাটিতে থাকার বিষয়টিকে অস্বীকার করে এসেছে। কিন্তু এইসব কুখ্যাত জিহাদি নেতাদের বেছে বেছে পাকিস্তানের মাটিতে জানে শেষ করে দেওয়া হচ্ছে। বারবার এই ঘটনা সামনে এসেছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে রাজাউল্লাহ নিজামানি ওরফে আবু সাইফুল্লাহর নাম। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার কমান্ডার পদে ছিল এই জিহাদি নেতা। করাচির সিন্ধ প্রদেশের মাতলি এলাকায় একটা রাস্তার মোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে জানে শেষ হয়ে যায় ওই নেতা। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই নেতাকে পাকিস্তানের সেনা এবং পুলিশ বাড়তি নিরাপত্তা দিচ্ছিল। তার মধ্যেই খোদ পাকিস্তানের মাটিতে এভাবে লস্করের একজন শীর্ষ নেতার জানে শেষ হবার ঘটনায় যাকে বলে শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানে। রায়াজ আহমেদ ওরফে আবু কাসেম, পাক অধিকৃত কাশ্মীরের একটা মসজিদে জানে শেষ করে দেওয়া হয়। নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈয়বার একজন মোস্ট ওয়ান্টেড জিহাদি ছিল এই রায়াজ আহমেদ। 1999 সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল। ভারতের একাধিক নাশকতার ঘটনা ঘটিয়েছিল এই রায়াজ, যার মধ্যে ছিল জানুয়ারিতে রাজৌরিতে জিহাদি হামলার ঘটনা। এই হামলায় জানে শেষ হয়ে যায় 7 জন। শুক্রবার নামাজের প্রার্থনার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা জানে শেষ করে দেয় তাকে। এবার যাব 1999 সালে। 1999 সালে কান্দাহারে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অপহরণ, 2001 সালে ভারতীয় সংসদে হামলা এবং একই সঙ্গে পাঠানকোট এয়ারবেস 2016 সালে এবং 2016 সালেই পুলওয়ামায় বিস্ফোরণ। এই সব নাশকতার ঘটনার পেছনে হাত ছিল জৈশ-ই-মোহাম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের। এই ছবি বাসির আহমেদ পীর, নির্দিষ্ট একটা নিষিদ্ধ জিহাদি সংগঠন হিজবুল মুজাহিদিনের লঞ্চিং কমান্ডার। সে জম্মু ও কাশ্মীরের নাশকতা এবং জিহাদি নিয়োগের দায়িত্বে ছিল। এই ছবিতে আরেকজন হলো সৈয়দ সালাউদ্দিন। দেখুন, পীরের বস এই সৈয়দ সালাউদ্দিনের মোস্ট ওয়ান্টেড জিহাদিদের তালিকায় নাম ছিল। পীর ও সৈয়দ সালাউদ্দিন মিলে ভারতের বিরুদ্ধে একের পর এক নাশকতার ঘটনা ঘটিয়েছে পাক প্রশাসনের সহায়তায়। কিন্তু 2025-এর শুরুর দিকে রাওয়ালপিন্ডিতে জানে শেষ করে দেওয়া হয় বাসির আহমেদ পীরকে। এখন প্রশ্ন হলো, এই জিহাদি নেতাদের মৃত্যু কি নিছকই কাকতালীয়, নাকি রীতিমতো পরিকল্পনা করেই জানে শেষ করে দেওয়া হয়েছে এই জিহাদিদের? কিছুদিন আগে আল-বাদারের কমান্ডার সৈয়দ খালিদ রাজা এবং জৈশ-ই-মোহাম্মদের মিস্ত্রি জাহুর ইব্রাহিমকে করাচিতে জানে শেষ করে দেওয়া হয়। খালিস্তানের কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং, এই পরমজিৎ সিং পাঞ্জোয়ারকে লাহোরে জানে শেষ করে দেওয়া হয়। অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী তাকে শেষ করে দেয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র চালিয়ে শেষ করে দেওয়া হয়েছিল তাকে। যদিও এই জানে শেষ করে দেবার ঘটনাগুলো ভারতের গুপ্তচর সংস্থা রয়ের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে পাকিস্তানের তরফে, কিন্তু রয়ের এক প্রাক্তন কর্তা জানান এই হত্যাগুলোর পিছনে রয়ের কোনো হাত নেই। রয় একটি গুপ্তচর সংস্থা যা দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে, কোনো হত্যা এর উদ্দেশ্য নয়। পাকিস্তানের মাটিতে যাদের জানে শেষ করে দেওয়া হয়েছে তাদের আইএসআই অথবা পাক সেনাই শেষ করে দিয়েছে, কারণ হয়তো তারা তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। কি বলছেন প্রাক্তন র কর্তা, শোনাবো আপনাদের।
I had worked in RAW for the past 38 years, and I have a lot of experiences how we operate. RAW is an intelligence agency which works for the security of the country, and RAW doesn't involve in killing of the people, killing of the terrorists, or killing of any individuals. It is the policy of Pakistan's ISI to eliminate, to send terrorists to different countries. They eliminate their own people, and these people who have been killed either in Pakistan or Canada, they had become liability for Pakistan, whether it is Hafiz Saeed or Syed Salahuddin, who is working for any agency. If he is unable to deliver, then he has to be sold out or killed. That is what Pakistan ISI is doing, because Pakistan had been spending a lot of money on terrorists and terrorist activities in India and elsewhere, but lately Pakistan is in a big problem, economic problem. Pakistan cannot afford them, so it is Pakistan who is killing them, or Pakistan ISI who is killing them, or in some cases there is inter-gang rivalry. ভারতের মাটিতে পরপর নাশকতার ঘটনা ঘটিয়ে পাকিস্তান সরকার এবং সেনার নিরাপদ আশ্রয়ে চলে যায় লস্কর-ই তৈবা। জৈশ-ই মোহাম্মদ সহ একাধিক নিষিদ্ধ জিহাদি সংগঠনের সদস্যরা, তাদের বিরুদ্ধে বহু প্রমাণ ভারতের তরফে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হলেও কিন্তু পাকিস্তান বরাবরই তাদের দেশের মাটিতে থাকার বিষয়টিকে অস্বীকার করে এসেছে। কিন্তু এইসব কুখ্যাত জিহাদি নেতাদের বেছে বেছে পাকিস্তানের মাটিতে জানে শেষ করে দেওয়া হচ্ছে। বারবার এই ঘটনা সামনে এসেছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে রাজাউল্লাহ নিজামানি ওরফে আবু সাইফুল্লাহর নাম। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার কমান্ডার পদে ছিল এই জিহাদি নেতা। করাচি সিন্ধ প্রদেশের মাতলি এলাকায় একটা রাস্তার মোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে জানে শেষ হয়ে যায় ওই নেতা। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই নেতাকে পাকিস্তানের সেনা ও পুলিশ বাড়তি নিরাপত্তা দিচ্ছিল। তার মধ্যেই খোদ পাকিস্তানের মাটিতে এভাবে লস্করের একজন শীর্ষ নেতার জানে শেষ হবার ঘটনায় যাকে বলে শোরগোল পড়ে যায় পাকিস্তানে। রায়াজ আহমেদ ওরফে আবু কাসেম, পাক অধিকৃত কাশ্মীরের একটা মসজিদে জানে শেষ করে দেওয়া হয়। নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈবার একজন মোস্ট ওয়ান্টেড জিহাদি ছিল রায়াজ আহমেদ। 1999 সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল। ভারতের একাধিক নাশকতার ঘটনা ঘটিয়েছিল রায়াজ, যার মধ্যে ছিল জানুয়ারিতে রাজৌরিতে জিহাদি হামলার ঘটনা। এই হামলায় জানে শেষ হয়ে যায় 7 জন। শুক্রবার নামাজের প্রার্থনার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা জানে শেষ করে দেয় তাকে। 1999 সালে কান্দাহারে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অপহরণ, 2001 সালে ভারতীয় সংসদে হামলা, 2016 সালে পাঠানকোট এয়ারবেস এবং 2016 সালে পুলওয়ামায় বিস্ফোরণ। এইসব নাশকতার ঘটনার পেছনে হাত ছিল জৈশ-ই মোহাম্মদ প্রধান মাওলানা মাসুদ আজহারের। এই ছবি বসির আহমেদ পীর, নিষিদ্ধ জিহাদি সংগঠন হিজবুল মুজাহিদিনের লঞ্চিং কমান্ডার, জম্মু ও কাশ্মীরের নাশকতা ও জিহাদি নিয়োগের দায়িত্বে ছিল। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।